আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, কি অবস্থা, কেমন আছেন? আপনার ফ্যামিলি সবার কি অবস্থা? হ্যাঁ, ভালো আছি। ফ্যামিলি আর কি এরকম থাকবো, গরিব মানুষ কোন রকমে আর কি দিনকাল পার করে। আমাদের তো মানে আমার আম্মু আছে, ঠিক আছে। উনি কিভাবে যে চলে, ভিক্ষা করে চলে, ঠিক আছে। এখন আমি কি করব কোন আপনার জন্য। ও, যাক আপু, আসলে কি আর বলবো। আসলে সবার জীবনে এমন একটি অবস্থা হয়। তো আপু, শুনলাম আপনি নাকি বলে বিয়ের জন্য একটি পাত্র খুঁজতেছেন। জি, আমি তো খুঁজতেছি, কিন্তু আমার এই হতভাগ্য কপালে জানি না আমার কপালে কেউ আসবে কিনা, এই দরিদ্র ফ্যামিলি জেনে শুনে। হ্যাঁ, আসবেন মানে অবশ্যই আসবে। এমন কত পৃথিবীতে এমন অহরহর মেয়ে আছে যাদের আপনার চাইতে আরো বাজে অবস্থা, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, তারপর তো বিয়ে হচ্ছে। আর ওই দিক দিয়ে হিসাব করলে দেখা যায় আপনার সবকিছু ঠিকঠাকই আছে। তো আপু, আপনার কি আগে পরেও কি বিয়ে হয়েছিল? জি, আমার ফ্যামিলি কোন রকমে এক জায়গায় বিয়ে দিছিল। পরে ওই জায়গায় জামাইটা মারা যাওয়ার পরে আমি আসলাম, বাপের বাড়িতে চলে আসি। তারপরে দেখি ওরা আমাকে পালতে পারতেছে না, পরে আমি গাজীপুর এসে পড়ছি। একটা গার্মেন্টসে জব নিয়েছি কোন রকমে আর কি। গার্মেন্টসের বেশি বেতন না, 8,000 টাকা বেতনে কি আর চলা যায় বলেন তো। না, তা তো অবশ্যই ঠিক, কারণ এখনকার বর্তমান যুগে 8,000 টাকা আসলে কোনো কিছুতেই হয় না। আসলে বাসা ভাড়া দিয়ে দেখা যায় খানা খরচ নিয়ে টানাটানি পড়ে যায়। তো আপু, আপনি আসলে কেমন ছেলে বিয়ে করতে চাচ্ছেন? এই তো মিডিয়াম ফ্যামিলির আর কি, যেমনে ওর সাথে ডাল ভাত খেয়ে জীবনটা পার করতে পারে এরকম একটা ছেলে হলেই হবে। ও, মানে আপনি চাচ্ছেন একটি মধ্যবিত্ত ছেলে হলেই চলবে, যে আপনার দায়িত্ব নিয়ে আপনাকে সঠিকভাবে আর পরিচালনা করতে আমি পারবে। একটা চাই টকে যাওয়া ছেলে, ঠিক আছে, যে ভালোবাসার মাঝে কষ্ট পেয়েছে, ফ্যামিলি থেকে কষ্ট পেয়েছে। এরকম একটা ছেলে যদি আমার লাইফে আসতো, আমি তাকে ভালোবাসা দিয়ে, ভরপুর ভালোবাসা দিয়ে আমি তাকে বুঝিয়ে দিতাম যে সবাই কিন্তু ছেড়ে যায় না। হ্যাঁ, হ্যাঁ। কেউ কেউ ভালোবাসে কিন্তু আগলে রাখতেও জানে, এরকম আমার একটা প্রয়োজন লাইফে। আচ্ছা আপু, এখানে আমি আপনাকে আরেকটি কথা বলি। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থাকে এবং কি ফ্যামিলি প্রিয়জন মানুষ ছেড়ে যারা প্রবাসে আছে, তারা কিন্তু অনেকে অনেক কষ্ট নিয়ে কিন্তু সেই প্রবাসে দিন কাটাচ্ছে। তো জি জি জি, সেই প্রবাসীদের প্রবাস অনেক থেকে কষ্ট। যদি কেউ আপনাকে যদি বিয়ে করতে চায় বা বিয়ের প্রস্তাব দেয়, তাহলে আপনি কি সেটা কি রাজি হবেন? আলহামদুলিল্লাহ, আমি মানে আমি এক চান্সে রাজি হয়ে যাবো, কারণ এক প্রবাসী ভাইদের কষ্ট বোঝার মতো আল্লাহ যদি আমার তৌফিক দান করে, তাহলে আমি অনেকটাই হ্যাপি থাকবো। ও, যাক, বুঝতে পেরেছি। তো আপু, ধরেন প্রবাসী ভাইয়েরা বা দেশি ভাইয়েরা যদি আপনাকে পছন্দ হয় বা আপনাকে যদি বিয়ে করতে চায় বা আপনাকে যদি বিয়ের প্রস্তাব দিতে চায়, তাহলে আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে? এই তো আপনাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে, কারণ আমার তো আর ফোন নাই ও, যেহেতু। তার মানে আপনি চাচ্ছেন পুরোপুরি দায়িত্বটা যেন আমরা নেই, যেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা যেন সেই প্রবাসী ছেলে বা দেশি ছেলে হ্যাঁ হ্যাঁ, তাদের আপনারা সাথে তাই কথা বলে। যাচাই করে, হ্যাঁ যাচাই বাছাই করে দেখবেন যে ছেলেটা আসলে কি ফল্ট নাকি রিয়েল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আর কি আপনারা যা সিদ্ধান্ত দিবেন আমাকে, আমি তাই মেনে নেব। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপু, এখানে কথা হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা তো অনেকেই আছে যারা চায় যে বিয়ে করে আপনাকে প্রবাস নিয়ে যদি যেতে চায়, তাহলে আপনি কি প্রবাস যেতে কি রাজি আছেন? হ্যাঁ, সমস্যা নাই, আমি প্রবাস যেতেও রাজি, কারণ আমার সমস্যা নেই ফ্যামিলি থেকে। ও, তাহলে মানে আপনি প্রবাস যেতে আপনার কোনো আপত্তি নেই। জি জি। তো দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন, কারণ আপুটির সমস্যার কথা তো আপু সবকিছু খুলেই বললো। আর যারা এই আপুটিকে বিয়ে করতে চান, মন থেকে যারা ভালোবেসে বিয়ে করতে চান, সারা জীবন হাত ধরে রাখতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপুটির সাথে যোগাযোগ করবেন। তো আপু, এখানে কথা হচ্ছে যে আপনার কি আর কোনো কিছু নিয়ে বা কোনো কিছু ছেলে থেকে আবদার করার কিছু আছে? না না, আমার ছেলের কাছে কোনো আবদার নাই। সে আমার পাশে থাকলে আমি এটাইতে সুখে আছি। ও, মানে আপনার কথা হচ্ছে ছেলে শুধু জাস্ট আপনার পাশে থাকলে আপনি সেটাতেই খুশি। হুম হুম। তো আপু, এখানে আমরা তাহলে অবশ্যই বেশি বেশি করে চেষ্টা করব যেন আপনার জন্য, আপনি যে এরকম ধরনের ছেলে চেয়েছেন, আমরা ওই রকম ধরনের একটি ছেলে যেন ব্যবস্থা করে দিতে পারি। অবশ্যই অবশ্যই, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেন আপনারা 27 সালের মধ্যেই যে আমার একটা বিয়ের ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ আপু, অবশ্যই আমরা অবশ্যই চেষ্টা করব। এবং কি আমরা কিন্তু এখান থেকে এর আগেও আরো অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাস থেকে ছেলে এনে মেয়েদের সাথে আমরা বিয়ে দিয়েছি, এবং কি অনেক মেয়ে এখন সুখেও আছে। তো আমরা জি চেষ্টা জি করব আপনার জীবনটাও যেন আমরা সেভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি। জি, তো এটাই। দর্শক বিন্দুরা, যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা ফলো করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন, যেন আপুটির জন্য যেন একটি ভালো একটি পাত্র খুঁজে পাই।
এবং এই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপুকে আপনারা পেয়ে যাবেন। তো আপু তাহলে আমরা আজকের মতন আসি। জি আসবেন, হ্যাঁ ভালো থাকবেন। অবশ্যই আপু ভালো থাকবো, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার জন্য পরেরবার যেন আপনার জন্য পাত্র নিয়ে তারপর আসতে পারি। আসি জি তাহলে আপু। আল্লাহ হাফেজ।